এক্সকিউজ মি, কে আপনি? কোথা থেকে আসছেন? আমি আমি তোর বাপ রে মা। হোয়াট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলে কথা বলেন। এই তোরা এই মানুষটাকে চিনিস? আরে এই তুই একদম চুপ থাক। আরে এই তুই তুই একজন ছেলে মানুষ হয়ে আমার বন্ধু মানুষ, তোর সামনে একটা লোক এসে ক্যাম্পাসের মধ্যে আমার সাথে ঝামেলা শুরু করছে, আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিস? কোথায় আমাকে হেল্প করবি, তাহলে হয় চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মা, একবার ভালো করে তাকায় দেখ, আমি তোর বাবা। এই আপনি একদম চুপ থাকেন। আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন। আর তুই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তুই এক্ষুনি এই লোকটাকে এই ক্যাম্পাস থেকে বের কর, আমার মাথা গরম হয়ে যেতেছে। কি ব্যাপার আঙ্কেল? আপনাকে বারবার বলতেছে ও চিনে না, তারপরেও তাফালিং শুরু করে দিচ্ছেন। যান তো এখান থেকে। আজব তো, যাচ্ছেন না কেন? যান যান বলছি। বাবা থাক, আমার আর ধরতে হইব না, আমি এমনি যাইতেছি বাবা, আমি যাইতেছি যাইতেছি। আজ তো দাঁড়ায় আসছিস কেন? সকাল সকাল মেজাজটা গরম করে দিচ্ছিস, চল তো। আঙ্কেল, আপনি বেশ অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন, চা খাবেন? না বাবা, কিছু খাবো না। আপনাকে সেই দুপুর থেকে এখানে বসে থাকতে দেখতেছি। আপনি বলেন না যদি কিছু খান, চা কফি, টাকা লাগবে না, আপনি খান। টাকা আছে, কিন্তু চা বিস্কিট বা কোনো খাবার ওই গলা দিয়ে নামবো না বাবা। কোনো সমস্যা আপনি আমাকে বলতে পারেন। না মানে এই তুমি তুমি এখানে কি করতেছ? তো ভয় পাইছিলাম আপনার ক্যাম্পাসে গেলে যদি আবার আপনার সম্মান নষ্ট হয়। আপনার মাস শেষ হয়ে গেছে, টাকাও শেষ জানি, এজন্য দুপুর থেকে এইখানেই বসে রয়েছি যাতে আপনার টাকাটা দিয়ে যেতে পারিস। তুমি বুঝো না যে সবাই এখানে কেমন? বুঝি রে মা, গ্রামে খালি পায়ে কাম করলেও কেউ কিছু মনে করে না, কিছুই ভাবে না, সেটা জানি। এইটাও জানি সহজে রঙিন ভদ্র সমাজে চকচকা না হইয়া থাকলে মানানসই হয় না। তুমি হঠাৎ এখানে কেন আসছো, এটা তুমি আগে আমাকে বলো। বললাম না আপনার টাকা দিতে। আঙ্কেল, তাহলে আপনারা কথা বলেন, আমি আমার কাজ করি, কেমন? এই মাসে আপনার একটু টাকা বেশি খরচ হয়েছে আমি জানি, এই জন্য 2 দিন আমি প্রায় না খেয়ে এই কাজ করছি রে মা, যাতে টাকাটা একটু বেশি করে দিয়ে যেতে পারি। আমি তো তোমাকে বলি না যে টাকা পাঠাতে হবে। মিথ্যা বললেন না মা। অবশ্য যে মেয়ে সবার কাছে তার বাবার পরিচয় লুকাইতে পারে, সে মিথ্যাটাও কইতে পারে। আমি তো আপনারে মানুষ বানাইতে চাইছিলাম, কিন্তু মনে হয় পারি নাই। ব্যর্থ হয়ে গেছি মনে হয়। তুমি জানো ক্যাম্পাসের সবাই আজকে কি ভাবতেছে? জানি, তারা ভাবতাছে একটা গরিব লোক এই মেয়ের পিছু ছাড়ে না কেন। আপনার সম্মানও নষ্ট হয়েছে তাও জানি। দেখো আমি ভয় পাইছি, সবাই যদি জেনে ফেলে আমি গ্রাম থেকে আসছি, যদি তুমি আমাকে লজ্জায় ফেলে দিতা। বাই দ্য ওয়ে, তুমি ওকে আপনি আপনি করে কেন বলছো? আমি তো আপনার লজ্জার কারণ হয়েছি। আপনি তো অনেক বড় হয়ে গেছেন, এত বড় হয়েছেন
যা আমি আপনার সম্মান হানির কারণ হয়ে গেছি। এই জন্যই আমি আপনারে তুমি বলতে ভয় পাইতেছি। তারপরেও আমি আসছি, কেন? কারণ আজ যদি আপনি আমারে চিনতে না পারেন, কাল তো নিজেরও চিনতে পারবেন না। আর আপনার টাকা লাগবো, টাকা শেষ হয়ে গেছে, টাকা ছাড়া আপনি তো চলতেও পারবেন না, এটা আমি জানি। এই কারণেই আমি আসছি মা। বাবা, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি বড় হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হইতে পারি নাই, তোমার মেয়ে হইতে পারি নাই। বড় হওয়াটাই তো অনেক রে মা। মাইয়া হইতে অনেক সময় লাগে, অনেক। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি অন্যায় করছি। শহরের এই রঙিন দুনিয়া আমার চোখ অন্ধ হয়ে গেছে বাবা, আমি তোমাকে অস্বীকার করছি বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ না করলে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মেয়ে হিসেবে স্বীকার করো বাবা। তুই ভুল করছিলি মা, ভুলের ক্ষমা আছে, কিন্তু স্বীকার অস্বীকার করা মহা ভুল, বিরাট ভুল মা। আর সেই মহা ভুলটা বারবার করলে এটা কিন্তু বিরাট অপরাধ হয়ে যায় মা। আর সেটার প্রায়শ্চিত্ত অনেক বড়, অনেক বড় খেসারত দিতে হয়। তোমার মতো বাবাকে যে মেয়ে ভুলে যায়, সে মেয়ে মরেও শান্তি পাবে না, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি এই ভুল আর জীবনে কোনোদিন করতে চাই না, তুমি আমাকে মাফ করে দাও বাবা। পৃথিবীর সব বাবাই তার মায়ের জন্য পাগল থাকে, সে তার মায়ের জন্য সব করতে পারে। আয় বা